শেখ হাসিনার সরকার নিজেরাও খুব চালাক চতুর্থ, দুই দিকে খেলাবার চেষ্টা করে। আমরা বলছি খেলতে খেলতে এই খেলা শেষ হয়ে যাবে। জনগণের সঙ্গে প্রতারণা, মানুষের সাথে প্রতারণা, নিজের সাথে প্রতারণা, এই করে করে তারা চলছে এবং এইটা করতে গিয়ে এখন শেষ পর্যন্ত নিজের প্রতারণার ফাঁকে পড়বে তারা। এই যে ধর্ষণের ঘটনা বললাম, তার সাথে বাকি সব বিলাস। এদেশে মা বোনের ইজ্জতের কোনো দাম নাই, নিরাপত্তা নাই, মানুষের জীবনের নিরাপত্তা নাই, জীবন মানের নিরাপত্তা নাই, জিনিসপত্রের দাম বেড়েছে। ভারত আর চীনের মধ্যে প্রতিযোগিতা, তিস্তা যে কখন কাকে দিয়ে দেয় এই ভয়ে চীনের দিকে তাকিয়ে থাকে ভারত, ভারতের দিকে তাকিয়ে থাকে চীন। আর শেখ হাসিনার সরকার নিজেরাও খুব চালাক চতুর্থ, দুই দিকে খেলাবার চেষ্টা করে। আমরা বলছি খেলতে খেলতে এই খেলা শেষ হয়ে যাবে। এবং তার প্রমাণ এই যে এখন সবাই টাকা চাচ্ছে। বাংলাদেশ বিদেশ থেকে লোন করেছে $100 বিলিয়ন। কত টাকা হিসাব করতে পারেন? ক্যালকুলেটর গুনতে 5 মিনিট লাগবে। এই টাকা শোধ করতে পারবে কতদিনে? শোধ দেওয়ার সময় হয়ে গেছে। এখন সবাই টাকা চাচ্ছে। আমেরিকা ইউরোপও তো চাপ দেয় নাই, কিন্তু চীন রাশিয়া বলেছে তোমার সাথে দোস্তি বন্ধুত্বে যাই থাকে টাকা দাও। পেপারে এসেছে, আমি বানাচ্ছি না। ওরা টাকা চায়। হতাশ ওরা হবে। ওরা ভোট করে হতাশ, কারণ মানুষ ভোট দেয়নি। ওরা ভোট করে হতাশ, কারণ এই ভোট দুনিয়ার কেউ স্বীকার করেনি। ওরা ভোট করে হতাশ, কারণ পুলিশ বুঝেছে, ব্যুরোক্রেসি বুঝেছে, পার্টি বুঝেছে এই ভোট নয়। এই ভোট করবার পরে জোট ভেঙেছে। এই ভোট করবার পরে নিজের দলের মধ্যে আম জাম ডাব গাছ সব এক। যেটা নৌকা সেটাই ইগল, সেটাই আবার ট্রাক। দল আছে আর দেখে নিজেদের কাছে বলছে ঘরের ছেলে ঘরে ফিরে এসছো, আমার কাছে তোমরা ডান হাত আর বাম হাত। আসলে আমার তো অজুহাত, ভোটের নামে এই অজুহাত তৈরি করছি। এটা কোনো সংসদ নয়। সংসদের বিরোধী দলের নেতা বলছেন এই সংসদ কোনো কাজ করতে পারবে তা আমি বিশ্বাস করি না। অতএব হতাশা তাদের, হতাশা আমাদের নয়। আমাদের একটাই বিষয় আছে, আমাদের মানুষ আমাদের কাছে বলছে আপনারা বলেছেন, আমরা ভোট দিতে যাইনি। মাঝে মাঝে বলে না জনগণ তো তাদের সাথে নাই। ওই জনগণ আর কিরকম করে থাকবে? রাস্তায় বেরোলে গুলি করে মারো, বাড়িতে বাড়িতে তল্লাশি করো, গ্রেফতার করো। নিরীহ জনগণ তো লাঠিসোঁটা বন্দুক নিয়ে পুলিশের বিরুদ্ধে দাঁড়াবে না। নিরীহ জনগণ তাদের সর্বাত্মক সমর্থন এবং অংশগ্রহণ দিয়েছে। আমরা এখন মানুষকে বলছি সাহস করে রাজপথে মিছিলে আসে। দিন দেখবেন এই ঢাকা নগর মিছিলে মিছিলে ছয়লাভ হয়ে যাবে। তখন আওয়ামী লীগের লোকজন খুঁজে পাবেন না। খুব বেশি দিন নাই, আমরা সেই লড়াই চালাচ্ছি। আমাদের মধ্যে ওই নিয়ে কোনো হতাশা নাই। 7 জানুয়ারি যারা কোনো ভোট করতে পারে নাই